আসসালামু আলাইকুম। এমএস ম্যাথের সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স 4th ইয়ার এর স্ক্রিপ্ট অফ ম্যাথমেটিক্স বইটি চ্যাপ্টার 1 এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সে হারমোনিক সংখ্যা এই যেখানে যে ইকুয়াল 1 2 3 কে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে এই যে সমান 1 + 1/2 + 1/3 + +1/j, অর্থাৎ যেখানে জের মান 1 2 3। গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করে যে n > 1 + n/2, যেখানে n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ nটা যোগবোধক পূর্ণ সংখ্যা, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 11, 15, 17 এবং 20-22 সালে আসছিল। তাহলে যেহেতু আমাদের এই ম্যাথটি গাণিতিক আরোহ পদ্ধতি প্রমাণ করতে বলছে, তাই আমরা জানি এই গাণিতিক আরোহ পদ্ধতি যদি প্রমাণ করতে বলে, তাহলে n = 0 1 2 3 এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে প্রথমে এই প্রশ্নটা সত্য কিনা দেখব, এরপর দ্বিতীয়তে n = k এর জন্য এটা সত্য কিনা দেখব, এবং তৃতীয়তে n = k + 1 এর জন্য সত্য কিনা দেখব। এই তিনটি কাজ করলেই আমাদের এই গাণিতিক আরোহ পদ্ধতিতে এই সত্যটি সিদ্ধ করবে। অর্থাৎ যদি আমাদের n = 0 1 2 3 এর মধ্যে যে কোনো একটির মান দিয়ে এই সত্যটা সিদ্ধ করে, এবং n = k এর জন্য এই সত্যটা সিদ্ধ করে, এবং n = k + 1 এর জন্য এই সত্যটা সিদ্ধ করে, তাহলে বুঝবো এখানে গাণিতিক আরোহ প্রযোজ্য। তাহলে অর্থাৎ মূল কথা হচ্ছে, এই ম্যাথটা করার জন্য আমাদের প্রথমে n = 0 দিয়ে এইটা সত্য কিনা দেখাবো, দ্বিতীয়তে n = k এর জন্য এটা সত্য কিনা দেখাবো, এবং তৃতীয়তে n = k + 1 এর জন্য সত্য কিনা দেখাবো। অর্থাৎ এই তিনটা দিয়ে আমাদের এই প্রশ্নটা সত্য কিনা দেখালেই আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সমাধানে চলে যাই। তাহলে ধরি pn প্রতীক্ষাটি, অর্থাৎ pn প্রতীক্ষাটি বলতে কোশ্চেনটাই এখানে লিখেছি। এখানে p0 সত্য, তাহলে এখানে p0 সত্য, কারণ এই n এর স্থলে কি 0 বসাবো। তাহলে n এর স্থলে 0 বসালে h2 0 > 1 + n এর স্থলে 0/2, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, তাহলে বা h2 0 > 1। তাহলে হয়তো বলতে পারি এই মানটা কি p0 এর জন্য সত্য, অর্থাৎ 0 এর জন্য এই মানটা সত্য। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটা সত্য দেখালেই আমাদের প্রথম কাজ হয়ে যায়। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে n = k এর জন্য সত্য কিনা দেখাইতে হবে। তাহলে ধরি p কে সত্য, তাহলে অতএব 2k > অর্থাৎ n এর স্থলে k বসালাম, তারপর 1 + n আছে, n এর স্থলে k, তাহলে k/2 1, অর্থাৎ p এর জন্য সত্যও দেখালাম। এরপর তৃতীয়তে দেখাবো, অর্থাৎ তৃতীয়তে প্রমাণ করব p k + 1 এর জন্য সত্য, k + 1 এর জন্য সত্য, অর্থাৎ তৃতীয়তে প্রমাণ করব n = k + 1 এর জন্য সত্য কিনা। তাহলে এখন প্রমাণ করতে হবে যে p k + 1 সত্য, তাহলে অর্থাৎ h2 k + 1 > 1 + k + 1/2, অর্থাৎ n এর স্থলে, অর্থাৎ এই প্রশ্নটার n এর স্থলে শুধু k + 1 বসালাম। কারণ আমি এই ম্যাথটি করার আগেই বলে দিয়েছি, এই ম্যাথটা করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমে n = 0 এর জন্য সত্য কিনা দেখাইতে হবে, দ্বিতীয়তে n = k এর জন্য সত্য কিনা দেখাইতে হবে, এবং তৃতীয়তে n = k + 1 এর জন্য সত্য কিনা দেখাইতে হবে। তাহলে অলরেডি আমরা n = 0 এর জন্য সত্য কিনা দেখাইছি, এবং n = k এর জন্য সত্য কিনা দেখিয়ে দিয়েছি। এখন তৃতীয়তে n = k + 1 এর জন্য সত্য কিনা প্রমাণ করলেই আমাদের এই ম্যাথটার প্রমাণ হয়ে যাবে। এখন হারমোনিক সংখ্যা অনুসারে h2 k + 1 = 1 + 1/2 + 1/3 + 1/2k + 1, অর্থাৎ হারমোনিক সংখ্যা অনুসারে এটা লেখা যায়, কারণ যেহেতু h যে কোশ্চেন এটা দেওয়া আছে, তাহলে অতএব যেটা হচ্ছে হারমোনিক, তাহলে h2 k + 1 = এটা, অর্থাৎ যেহেতু h যে এটা লিখতে পারি, তাহলে অতএব h2 k + 1 সমান আমরা লিখতে পারি, অর্থাৎ যে এর স্থলে কি 2k + 1, অর্থাৎ যেহেতু h যে এইটা কোশ্চেনে দেওয়া আছে, তাই h2 k + 1 সমান 1 + 1/2 + 1/3 + 1/2k + 1 লিখতে পারি, অর্থাৎ h2 k + 1 সমান এটা লিখতে পারি। কারণ কি, যে h যে সমান যেহেতু এটা, তাই h2 k + 1 সমান এটা। তাহলে h2 k + 1 সমান 1 + 1/2 + 1/3 + 1/2k যোগ 1/2k + 1 + 1/2k + 1, অর্থাৎ এইটাতে
2k সংখ্যক এটা আছে 1 + 1/2 প্লাস 1/3 সেখানে লিখলাম প্লাস 1/2k + 1 প্লাস ডট ডট 1/2k + 1 ঠিক লিখলাম। তাহলে বা h2k + 1 h2k অর্থাৎ এইখানে যেহেতু 2k সংখ্যক এই মানটা সেই কারণে h2k অর্থাৎ এইটা সমান অর্থাৎ 1 + 1/2 + 1/3 + 1/2 সমান লিখতে পারি h2k, কারণ যেহেতু h2k + 1 সমান লিখতে পারি 1 + 1/2 + 1/3 ডট ডট + 1/2k + 1, তাহলে তদ্রূপ h2k সমান লিখতে পারি 1 + 1/2 + 1/3 ডট ডট 1/2 টু দি পাওয়ার k। তাহলে অতএব 1 + 1/2 + 1/3 ডট ডট 1 টু দি পাওয়ার k সমান লিখতে পারি h2k, কারণ কি যেহেতু h2k + 1 সমান এটা অর্থাৎ এটা সমান h2k + 1, তাহলে অতএব h2k সমান 1 + 1/2 + 1/3 ডট ডট + 1/2k, তাহলে অর্থাৎ 1 + 1/2 + 1/3 ডট ডট + 1/2k সমান কি লিখতে পারি h2k, তাহলে অর্থাৎ এইটা সমান লিখতে পারি h2k + 1/2k + 1 ডট ডট + 1/2k + 1 বা h2k + 1 greater than equal 1 + k/2 অর্থাৎ 1 + k/2 কেন, কারণ যেহেতু h2 greater than equal 1 + k/2 অর্থাৎ 1 + k/2টা অর্থাৎ h2k এর মানটা 1 + k/2 এর চেয়ে বড়, তাই কি লিখতে পারি, তাহলে যেহেতু h2k greater than equal 1 + k/2 অর্থাৎ h2k এর মানটা 1 + k2 এর সমান বা বড়, তাই h2k এর ছিল 1 + k/2 বসালাম অর্থাৎ 1 নং হাতে। তাহলে 1 নংয়ে পেয়েছি 1 নংয়ে পেয়েছি s 1 + k/2 সমান h2k অর্থাৎ 1 নংয়ে পেয়েছি h2k সমান 1 + k/2, তাই h2k এর ছিল 1 + k/2 বসালাম। অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে এটা আমাদের ঠিক, আর h2k এর ছিল 1 + k/2 বসালাম। h2k এর ছিল 1 + k/2 কেন বসালাম, কারণ 1 নং থেকে পেয়েছি যে এখানে লিখেছি যেহেতু h2k এটা দেন ইকুয়াল 1 + k/2, তাহলে অতএব h2k ইকুয়াল 1 + k/2 1 নং অর্থাৎ এইটার সমান এইটা 1 নং পেয়েছে, তাই আমরা h2k এর সমান কি লিখতে পারি 1 + k/2 লিখতে পারি প্লাস 1 টু দি পাওয়ার k + 1 ডট 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 1 টু দি পাওয়ার k + 1, তাহলে বা h2k + 1 greater than equal 1 + k/2 প্লাস 1 টু দি পাওয়ার k + 1 প্লাস ডট 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 1 টু দি পাওয়ার k + 1, অর্থাৎ এখানে দেখেন আমাদের 1 টু দি পাওয়ার k + 1 আছে, কিন্তু এখানে হয়েছে 2 টু দি পাওয়ার k + 1 অর্থাৎ এইটা সমান এইটা হয়েছে। কিভাবে হলো দেখো, তাহলে এই যে নোট এখানে দিয়ে রেখেছি 2 টু দি পাওয়ার k + 1 greater than equal 2 টু দি পাওয়ার k + 2 টু দি পাওয়ার k, অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার k + 1 greater than equal 2 টু দি পাওয়ার k + 2 টু দি পাওয়ার k, কারণ তাহলে যেখানে 2 টু দি পাওয়ার kটা ঠিক আর 1 এর স্থলে বসালো 2 টু দি পাওয়ার k, অর্থাৎ 1 এর স্থলে 2 টু দি পাওয়ার k বসার কারণটা হচ্ছে তাহলে 1টা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই কারণে লিখতে পারি 1 = 2 টু দি পাওয়ার k, অর্থাৎ কারণ কি 2 টু দি পাওয়ার এর আগের প্রমাণে একটা ম্যাথে আমরা করেছি 2n সমান 2 এর উপর পাওয়ার 1 2 এর উপর পাওয়ার 2 2 এর উপর পাওয়ার 3 অর্থাৎ ডট 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 2k লেখা যায়, অর্থাৎ k এর মান 1 2 3 ধারাবাহিকভাবে, তাহলে অতএব 2 এর উপর 1 সমান 2 এর উপর k, 2 এর উপর 2 সমান 2 এর উপর k, 2 এর উপর 3 ইকুয়াল 2 এর উপর k, অর্থাৎ এর আগের ম্যাথে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল এর একটা ম্যাথ করে এসেছে, সেখানে শিখেছি সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হওয়ার কারণে 2 টু দি পাওয়ার k হবে 1 এর স্থলে। তাহলে 1 এর স্থলে এই যে এখানে 1 এর স্থলে 2 টু দি পাওয়ার k হলো, কারণ এই যে এখানে 2 টু দি পাওয়ার k + 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার k + 2 টু দি পাওয়ার অর্থাৎ 1 এর স্থলে 2 টু দি পাওয়ার k, তাহলে 1 এর স্থলে 2 টু দি পাওয়ার k হওয়ার কারণ হচ্ছে ওই 1টা সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে 1 এর স্থলে 2 টু দি পাওয়ার k হলো, কারণ কি এই যে 2 টু দি পাওয়ার n সমান তার 2 এর উপর পাওয়ার 1 আবার 2 এর উপর পাওয়ার 2 2 এর উপর পাওয়ার 3 অর্থাৎ n সমান ধারাবাহিকভাবে 1 2 3 লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n
সমান কি টু টু দি পাওয়ার কে লিখতে পারি, অর্থাৎ কে এর এনের স্থলে যদি কে বসাই তাহলে টু টু দি পাওয়ার কে হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 1, তাহলে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে টু টু দি পাওয়ার কে হলো, অর্থাৎ সে কারণেই 1 এর স্থলে টু টু দি পাওয়ার কে হলো। তাহলে মেন কথা হচ্ছে এই 1টা সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে টু টু দি পাওয়ার কে হলো, কারণ ওই যে টু টু দি পাওয়ার n ইকুয়াল কি টু দি পাওয়ার কে, কারণ ওই যে n এর স্থলে 1 2 3 4 বসালে কি বুঝতে পারি ধারাবাহিকভাবে এখানে 2n সংখ্যক আছে। তাহলে 2n সংখ্যক যেহেতু আছে তাহলে n এর স্থলে যদি কে বসে তাহলে 2k সংখ্যক আছে, তাহলে 2k সংখ্যক যেহেতু আছে তাহলে এখানে তো n এর মান থাকবে 1 2 3 4, তাহলে এখানে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হওয়ার কারণে সেখানে টু টু দি পাওয়ার কে বসাইতে পারি 1 এর স্থলে, তাহলে 1 এর স্থলে টু টু দি পাওয়ার কে বসাইলাম। তাহলে যেখানে লিখছি যেহেতু 1 গ্রেটার দেন ইকুয়াল টু টু দি পাওয়ার কে, অর্থাৎ টু টু দি পাওয়ার কে এর মানটা 1 এর সমান, অর্থাৎ 1 সমান টু টু দি পাওয়ার কে, এটা মানে এটা বোঝাচ্ছে। তাহলে 1 এর স্থলে কি বসবে টু টু দি পাওয়ার কে, তাহলে বা টু টু দি পাওয়ার কে প্লাস 1, তাহলে একটা টু টু দি পাওয়ার কে একটা টু টু, তাহলে দুইটা টু টু দি পাওয়ার কে, তাহলে বা টু টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল এই এখানে মনে মনে পাওয়ার 1, তাহলে আর এখানে কে, তাহলে টু টু একটা কমন, তাহলে এখানে 1 প্লাস হলো কে বা টু টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 2, আর কেটা সামনে নিলাম 1টা শেষে লিখলাম, তাহলে সাজে লিখলে হয় 2k প্লাস 1। তাহলে যেহেতু টু টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু টু দি পাওয়ার কে প্লাস 1, তাহলে অতএব 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1/2k প্লাস 1, অর্থাৎ যদি এইটাকে উল্টাই নিলাম, যদি এখানে এইটাকে উল্টাই নেই তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দেন লেস দেন ইকুয়াল আছে তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইটা থেকে এটা উল্টানোর কারণে অর্থাৎ এইটাকে অর্থাৎ নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা উপরে আর এটা নিচে, আবার এখানে নিচে মনে 1 এটা উপরে নিচেরটা উপরে, অর্থাৎ নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা উপরে আর এটা নিচে হওয়ার কারণে অর্থাৎ এই দুটো উল্টানোর কারণে আমাদের চিহ্নটা উল্টে যাবে। তাই এখানে লেস দেন ইকুয়াল আছে, তাই এখানে গ্রেটার দেন ইকুয়াল হলো। তাহলে কি লিখতে পারি 1 টু টু দি পাওয়ার কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 ডিভাইডেড টু টু দি পাওয়ার কে প্লাস 1, অর্থাৎ এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে তাই 1 ডিভাইডেড টু টু দি পাওয়ার কে প্লাস 1 এর স্থলে কি বসাতে পারি 1 ডিভাইডেড 2k প্লাস 1 কেন বসাতে পারি, যে এখানে নোট দিয়ে রেখেছে, তাতে এই কারণে আমরা এটা লিখতে পারি। তাহলে এটার স্থলে কিটা বসালাম প্লাস ডট ডট ডট, এটা যা আছে তাই ঠিক, বা 2k প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস k/2 প্লাস 2k 1 ডিভাইডেড 2k প্লাস 1, অর্থাৎ এইখানে 2k ইন্টু 1 ডিভাইডেড 2k প্লাস 1 হলো, কারণ এখানে 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1 আছে। কারণ কি, তাহলে এখানে 2k সংখ্যক কেন এটা আছে, কারণ এখানে আমাদের প্রথম মান 2k এবং শেষ মান 1/2 টু দি পাওয়ার k প্লাস 1 হওয়ার কারণে এখানে 2k সংখ্যক আছে, অর্থাৎ আমাদের প্রথম মান 2 টু দি পাওয়ার k এবং শেষ মান 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার k প্লাস 1 এর পার্থক্য 2 টু দি পাওয়ার k হওয়ার কারণে আমাদের এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার k 2 টু দি পাওয়ার k ইন্টু 1/2 টু দি পাওয়ার k প্লাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার k 1 ডিভাইডেড 2k প্লাস 1 সংখ্যক আছে। কেন আছে, কারণ আমাদের এইটার পার্থক্য অর্থাৎ এইখানকার যে প্রথম মান, তাহলে এখানে প্রথম মান কি ছিল, যে এখানে প্রথম মান আমাদের ছিল 1/2k আর শেষ মান 1 ডিভাইডেড 2k প্লাস 1, অর্থাৎ এইখান থেকে আমাদের পার্থক্য অর্থাৎ এইটা হলো প্রথম মান 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার k আর এইটা হলো শেষ মান। তাহলে এই প্রথম মান এবং শেষ মানের পার্থক্য 2 টু দি পাওয়ার k হওয়ার কারণে আমরা বলতে পারি এখানে 2k সংখ্যক এইটা আছে এই মানটা। তাহলে কীভাবে, তাহলে এখানে প্রথম মান কত, তাহলে দেখেন পার্থক্য 2 টু দি পাওয়ার k কীভাবে, যে প্রথম মান হলো 2 টু দি পাওয়ার k আর শেষ মান হলো 2 টু দি পাওয়ার k প্লাস 1। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে পার্থক্য মানে কি বিয়োগ, তাহলে প্রথম মান এবং শেষ মান যদি বিয়োগ করি তাহলে আমাদের দ্বারা তাহলে প্রথম মান এবং শেষ মান অর্থাৎ এইটা এবং এইটার মানের পার্থক্য, অর্থাৎ এইটা এবং এইটার মানের পার্থক্য আমাদের 2k হবে। তাহলে 2k হওয়ার কারণে আমরা বলতে পারি এখানে 2k সংখ্যক এই মানটা থাকবে। তাহলে পার্থক্য দেখেন এখানে 2k প্লাস 1 তার পার্থক্য মানে মাইনাস 2 টু দি পাওয়ার k, তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার k ইন্টু যোগ আছে হয়ে গেলো ইন্টু আর 2 এর উপর পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার k, তাহলে এখানে 2 টু দি পাওয়ার k তাহলে 2 ঠিক আর 2 টু দি পাওয়ার k মাইনাস হলো 2 টু দি পাওয়ার k, তাহলে এখানে দুইটা 2 টু দি পাওয়ার k আর এখানে একটা, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে আর কি একটা 2 টু দি পাওয়ার k থাকে, অর্থাৎ ভালো সুন্দরভাবে এখানে লিখতেছি যে 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস হচ্ছে 2 টু দি পাওয়ার k,
তাহলে ইকুয়াল টু কে ইন্টু টু এর উপর পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার কে, তাহলে ইকুয়াল টু দি পাওয়ার কে, টু এর উপর পাওয়ার 1 বলতে 2 মাইনাস 2 টু দি পাওয়ার কে। তাহলে এখানে দুইটা 2 টু দি পাওয়ার কে আর এখানে একটা থাকলে কয়টা থাকে, আর একটা 2 টু দি পাওয়ার কে থাকে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের এখানে 2k ইন্টু 1 ডিভাইডেড 2k প্লাস 1 হলো, কারণ এইখানে আমাদের 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1 আছে, এই কারণে এটা হলো। তাহলে এখানে 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1 কীভাবে বসবো, অর্থাৎ আমাদের প্রথম মান 2k এবং শেষ মান 2k প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1 এর পার্থক্য 2 টু দি পাওয়ার k, এই যে পার্থক্য 2 টু দি পাওয়ার k হওয়ার কারণে আমরা এখানে বলতে পারি এখানে 2k সংখ্যক এই মানটা আছে। কারণ এই যে এখানে আমাদের প্রথম মান পেয়েছে কি, এই প্রথম মান 1/2 টু দি পাওয়ার কে আর শেষ মান কি 1 ডিভাইডেড 2k প্লাস 1, অর্থাৎ এই প্রথম মান এবং শেষ মান অর্থাৎ এইটা এবং এইটার পার্থক্য 2 টু দি পাওয়ার k হওয়ার কারণে আমরা বলতে পারি এখানে 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1 আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে 2k কেন হলো, কারণ এখানে 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1 আছে, কারণ আমাদের পার্থক্যটা 2k হওয়ার কারণে। তাহলে এই যে এখানে প্রথম মান 1 ডিভাইডেড 2k এবং শেষ মান 1 ডিভাইডেড 2k প্লাস 1, অর্থাৎ এইটা এবং এইটার পার্থক্য 2k হওয়ার কারণে আমরা এইটা থেকে লিখতে পারি 2k সংখ্যক 1 ডিভাইডেড 2k প্লাস 1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে 2k ইন্টু 1 ডিভাইডেড 2k প্লাস 1 কেন হলো, এইটা থেকে এইটা। তাহলে বা h2k k প্লাস 1 গ্রেটার দেন হলো 1 প্লাস k/2 প্লাস 2k ইন্টু 2 এর উপর পাওয়ার k ইন্টু প্লাস আছে ইন্টু 2 এর উপর পাওয়ার 1। তাহলে বা h2k প্লাস 1 গ্রেটার দেন হলো 1 প্লাস k/2 প্লাস 2k ইন্টু 1 ডিভাইডেড 2k ইন্টু 2 এর উপর 1 বলতে 2, বা h2k প্লাস 1 গ্রেটার দেন হলো 1 প্লাস k/2 প্লাস এই যে 2k ক্যান্সেল, তাহলে 1/2, তাহলে বা h2k প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস k/2 প্লাস হাফ, তাহলে বা h2k প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এই 2 একটা 2 কমন k প্লাস 1। তাহলে অতএব তাহলে যেহেতু আমাদের প্রশ্নে তো আছে h2n গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস n/2, তাহলে যদি আমরা এখানে k প্লাস 1 বসাই তাহলে পাবো কি h2k প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস k প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে সেইটাই আমাদের বের হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব যেহেতু আমাদের pn সমান এইটা, তাহলে অতএব h2k প্লাস 1 1 প্লাস k প্লাস 1 2 ডিভাইড কি লিখতে পারি pk প্লাস 1 লিখতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি এইটা সমান pk প্লাস 1, তাহলে যা সত্য অর্থাৎ এইটা হলো pk প্লাস 1 এর জন্য সত্য। কারণ কি, যেহেতু pn এর জন্য h2n গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস n/2, তাহলে অতএব pk প্লাস 1 এর জন্য কি হবে h2k প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস k প্লাস ডিভাইডেড 2, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এটা মান কি pk প্লাস 1, তাহলে অতএব আমরা বলতে পারি এই মানটা pk প্লাস 1 এর জন্য সত্য। তাহলে যেহেতু এখানে p0 এর জন্য সত্য বের হয়েছে, pk এর জন্য সত্য এবং pk প্লাস 1 এর জন্য সত্য, তাহলে অতএব গাণিতিক আরোহ বিধি অনুসারে সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য pn সত্য প্রমাণিত। কারণ আমরা এই ম্যাথটি করার আগেই বলেছি যদি আমাদের n ইকুয়াল 0 এর জন্য h2n গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস n/2, অর্থাৎ এই সত্যটি p0 এর জন্য সত্য, pk এর জন্য সত্য এবং pk প্লাস 1 এর জন্য সত্য হয়, তাহলে আমরা বলবো এখানে গাণিতিক আরোহ প্রযোজ্য। তাহলে আমাদের এই ম্যাথটিতে এই যে এই সত্যটা অর্থাৎ h2n গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস n/2 p0 এর জন্য সত্য বের হয়েছে, pk এর জন্য সত্য বের হয়েছে এবং pk প্লাস 1 এর জন্য সত্য বের হয়েছে। তাহলে যেহেতু আমাদের এই তিনটি দিয়েই সত্য বের হয়েছে, তাই আমরা বলতে পারি এখানে গাণিতিক আরোহ প্রযোজ্য। তাহলে অতএব আমরা বলতে পারি যেহেতু p0 সত্য, pk সত্য, pk প্লাস 1 এর সত্য, অর্থাৎ যেহেতু p0 এর জন্য সত্য, pk এর জন্য সত্য এবং pk প্লাস 1 এর জন্য কি h2n গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস n/2 মানটি সত্য, তাহলে বলতে পারি গাণিতিক আরোহ বিধি অনুসারে সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য pn সত্য প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।